যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো 1 2 3 ... 100 চিহ্নিত 100টি টিকিট থেকে উদ্দেশ্যহীনভাবে 4টি টিকিট তোলা হয়। দুটি টিকিটের চিহ্নিত অঙ্ক 1 থেকে 40 এবং অপর দুটির 41 থেকে 100 হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দেখো, প্রশ্নে বলেছে যে 1 থেকে 100 পর্যন্ত লেখা 100টি টিকিট আছে। তোমাকে এই 100টি টিকিট থেকে 4টে টিকিট উদ্দেশ্যহীনভাবে তুলতে হবে, আর নির্ণয় করতে হবে যে দুটি টিকিটের চিহ্নিত অঙ্ক 1 থেকে 40, অর্থাৎ দুটো টিকিটের ওপর লেখা সংখ্যা 1 থেকে 40-এর মধ্যে থাকবে, আর অপর দুটির ওপর লেখা সংখ্যা 41 থেকে 100-র মধ্যে থাকার সম্ভাবনা আমাকে নির্ণয় করতে হবে। দেখো, 1 থেকে 40 এর মধ্যে কতগুলি টিকিট আছে? না, এর মধ্যে 40টি টিকিট আছে। আর 41 থেকে 100 এর মধ্যে কটা টিকিট আছে? 60টি টিকিট আছে। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। অ্যান্সার: প্রথমেই ধরি নমুনাদেশ এস এবং দুটি টিকিটের চিহ্নিত অঙ্ক 1 থেকে 40 এবং অপর দুটির 41 থেকে 100 হওয়ার ঘটনা এ। অতএব এনএস ইকুয়াল টু, দেখো তোমাকে 100টি টিকিট থেকে 4টে টিকিট উদ্দেশ্যহীনভাবে তুলতে হবে। তাহলে 100টি টিকিট থেকে 4টে টিকিট তোলা যায় কত প্রকারে? না, 100C4 প্রকারে। তাহলে এটাই হবে আমার এনএস এর মান। তাহলে অতএব এনএস ইকুয়াল টু আমরা লিখতে পারবো 100C4। আবার অতএব এনএ অর্থাৎ এন এর মান কত হবে আমরা দেখি। দেখো, দুটো টিকিট তোমাকে তুলতে হবে 1 থেকে 40 লেখা 40টি টিকিটের মধ্য থেকে। তাহলে 1 থেকে 40 লেখা 40টি টিকিট থেকে দুটো টিকিট আমরা নিতে পারবো 40C2 প্রকারে, আর বাকি দুটি 41 থেকে 100-র মধ্যে তুলতে হবে। 41 থেকে 100-র মধ্যে কতগুলো টিকিট আছে? 41 থেকে 100-র মধ্যে 60টি টিকিট আছে। তাহলে 60টি টিকিট থেকে দুটি টিকিট আমি তুলতে পারবো 60C2 প্রকারে। তাহলে এন এর মান হবে 40C2 ইন্টু 60C2। তাহলে অতএব এন এ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 40C2 ইন্টু 60C2। অতএব পিএ ইকুয়াল টু আমরা জানি এনএ বাই এনএস ইকুয়াল টু, আমরা এন এর মান বসাই। এন এর মান হচ্ছে 40C2 ইন্টু 60C2 বাই এনএস এর মান হচ্ছে 100C4। এটাই হচ্ছে আমার উত্তর। তোমরা উত্তর লিখবে যে দুটি টিকিটের চিহ্নিত অঙ্ক 1 থেকে 40 এবং অপর দুটি 41 থেকে 100 হওয়ার সম্ভাবনা এত।